আরেকজন দেখছি এরকম, আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি, যিনি আপনি দেখেছেন। আল্লাহু আকবার, ভাগ্যবান। আমি দেখি নাই কিন্তু, মানে আমি আমার আব্বার থেকে শুনছি আর কি, ছবিতে দেখছি, রিয়েলি উনি আর দেখছেন। উনি উনি নাকি তৈয়ব শাহকে মেমোরি। তৈয়ব শাহ মানে যিনি ঢাকা মোহাম্মদপুর তৈয়বিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা এবং গাউসিয়া কমিটি বাংলাদেশের প্রতিষ্ঠাতা, তহের শাহ হুজুরকে বেড়াব্বা, যিনি মাতার জাত মাতৃগর্ভের উলি। উনি যে উলি তার প্রমাণ কি দেখেন, জামিয়ার মাঠে, চট্টগ্রাম জামিয়ার মাঠে যখন জামিয়ার সভা হচ্ছে, তখন হুসাইন মোহাম্মদ এরশাদ সাহেব স্টেজে আসছেন। তখন এরশাদ সাহেব প্রেসিডেন্ট ছিলেন। तो तैयब शाह के बोलते से हुजूर इरशाद साहब प्रेसिडेंट है, उनको कुछ देने के लिए कहे। उन्हें तो उर्दू भाषाয় पाकिस्तानी মানুষ, বলে ইরশাদ সাহেবকে একটু বলেন যেন মাদ্রাসার জন্য কিছু দেয়। हुजूर बोले कौन इरशाद? बोले ये प्रेसिडेंट है। हुजूर कौन प्रेसिडेंट, किसका प्रेसिडेंट? इससे भी बहुत बड़ा प्रेसिडेंट के साथ मेरा रिश्ता है, ताल्लुक है। सुभान अल्लाह। बोले ये क्या प्रेसिडेंट है, आप प्रेसिडेंट प्रेसिडेंट लगा दिया, অথচ গোটা দেশের প্রেসিডেন্ট স্টেজে। হুজুর বলছেন এর চেয়ে বড় প্রেসিডেন্টের সাথে আমার সম্পর্ক, তিনি হলেন গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। बोले हुजूर ठीक है हुजूर, गलती हो गया, आइंदा इलेक्शन है, सामने इलेक्शन, इनको दुआ कीजिए ताकि लोग इनको वोट दे, सिल मारो भाई सिल मारो। हुजूर डायरेक्ट बोलते से इरशाद साहब अगर दीन के लिए काम करे, इस्लाम के लिए काम करे, सुन्नियत के लिए काम करे तो उनको वोट देना, अगर ना करे तो उनको वोट ना देना। এরকম বাঘের মতো হইতে হবে ওলি আল্লাহ, ঠিক কিনা কথা বলেন না? এখন কত ওলি আমরা দেখি, ফয়সালা দেখলে বিরিয়ানির প্যাকেট বড়, একটু মোটা তাজা গাড়িটা নিয়ে থাকলে ভিতরে নিয়ে আসো, ঠিক ঠিক। আবার গরিব বলে আচ্ছা আশিস, এগুলো বলি না, এগুলো বলি 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 বলি, ঠিক কিনা? কথা বলেন না আমার রয়েছেন। আমি খুব সিরিয়াস স্টেট কথা বলি, কারণ আমার ওয়াজের মধ্যে আমি মুহতাজ না। আমি চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়ার আরবি প্রভাষকের দায়িত্বে আছি, সরকারি ভাবে আল্লাহ তাআলা আমাকে দিছে, এটা ইরাক টুকরা দিছে। বস আমি জিন্দেগিতে ওয়াজ না করলেও আমার কোনো কিছু অসুবিধা হবে না, আমি ওয়াজে আসতেছি শুধুমাত্র হক কথা বলার জন্য।